সূরা বাকারা, সূরা আলে ইমরান, এটা হলো 3 নাম্বার সূরা। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা। এখন দেখেন নবীজি এই কথা বলার পর শেষের দিকে আবার কয়, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করবা। আরেক বর্ণনায় নবী বলেন, তাআল্লামু সূরাতাল বাকারা, সূরা বাকারা তোমরা শিক্ষা গ্রহণ করবা। ফাইন্না আখযাহা বারাকাত, যেই লোকটা সূরা বাকারা তেলাওয়াত করবে ওই লোকটা এবং লোকটার ঘর আর তার পরিবার সকলকে আল্লাহ বরকতের মধ্যে আবদ্ধ করে নেয়। সূরা বাকারা যারা তেলাওয়াত করে পুরা ঘরে বরকত দিবে আল্লাহ। জিন্দেগিতে কবে যে পড়ছেন আপনাদের মনেও নেই, অনেকে জানেন না এটা যে কোরআন শরীফে আছে। হ্যাঁ, সূরা বাকারা এটা যে কোরআন শরীফে আছে, অনেক বড় সূরা, সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা। নবীজি বলেন, ওয়াতারকাহা হাসর, যেই ঘরে মোটেই সূরা বাকারা পড়া হবে না ওই ঘর লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হবে। পারলে আপনি পড়েন, বিবিরে পড়তে বলেন, ছেলেরে বলেন, মেয়েরে বলেন, যেই পড়ে। আপনার মেয়েটারে কেউ জাদু করছে, বিয়ে হয় না, ঘরের মধ্যে খুব টেনশনে আছেন, ঘটনা কি, ঘরে এত অভাব অনটন কেন, দোকানে বরকত হয় না, আপনি খুঁজে পাচ্ছেন না, এই বরকত না হওয়ার কারণ কি? নবীজি বলেন, ওয়ালা তাস্তাতিউল বাতলা, সূরা বাকারা যেই দোকানের মধ্যে, যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে, সূরা বাকারা যদি পড়ে কোন জাদুকরের জাদুবিদ্যা, কোন বাতিল ওই সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। দোকানে বেচা হয় না, কেউ হিংসা করতেছে আপনার মনে হচ্ছে, সূরা বাকারা বসে বসে পড়েন, দোকানে বরকত আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে। বাতিল পন্থীরা আপনার সাথে পারবে না, এটা সূরা বাকারার বৈশিষ্ট্য। এবার শুরু করি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলেন তো সবাই, আলিফ লাম মিম। প্রত্যেকের আমল নামে আল্লাহ 30টা সওয়াব দিয়ে দিচ্ছে। এখন এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলা জানার পিছনে আমরা লাগবো না যে আলিফ লাম মিমের অর্থ কি একটু দেখি খুঁজে পাওয়া যায় কিনা, এটাও করা যাবে না। নবীর জামানায় এক ঘটনা ঘটে গেছে। এক ব্যক্তির নাম আবু ইয়াসির ইবনে আখতাব। এই আবু ইয়াসির ইবনে আখতাব একদল ইহুদি সহ মাররা বিরাসূলিল্লাহ, নবীজির সামনে দিয়ে অতিক্রম করছে। নবীজির সামনে দিয়ে যখন যাইতেছে আবু ইয়াসির ইবনে আখতাব, ওয়া হুয়া ইয়াতলু ফাতিহাতা সূরাতিল বাকারা, আল্লাহ নবী সূরা বাকারার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। আবু ইয়াসির ইবনে আখতাব যখন আল্লাহ নবীর সামনে দিয়ে যায়, আল্লাহ নবী যখন আলিফ লাম মিম তেলাওয়াত করলেন, আবু ইয়াসির ইবনে আখতাব তার ভাইয়ের কাছে দৌড়ায় যায়।